আমরা আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। কর্পোরেট হোক কিংবা মধ্যবিত্ত, সবার সাধ্যের মধ্যেই চিকিৎসা সম্ভব গুডেস হসপিটালে। গুডেস হসপিটালে কো-ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর সোমা চক্রবর্তী কি বলছে শুনে নেব। গুডেস হসপিটাল রয়েছে কেষ্টপুরে। বিশেষ সুবিধা রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিনামূল্যে ডায়ালিসিস ও সমস্ত সার্জারি সুবিধা পাওয়া যায়। গুডেস হসপিটাল সব বয়সের জন্যেই কাস্টমাইজড হেলথ চেকআপ প্যাকেজেস রয়েছে। কর্পোরেট সুবিধা, সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম, পশ্চিমবঙ্গ হেলথ স্কিম, কিডনি সমস্যার জন্য 3টি শয্যা বিশিষ্ট আরও ওয়াটার প্রযুক্তগত ডায়ালিসিস ইউনিট, অত্যাধুনিক জাপানিজ মেশিনের সাহায্যে ডায়ালিসিস করা হয়। তালিকাভুক্ত বিভিন্ন স্বাস্থ্য বীমা, ইন্স্যুরেন্স কোম্পানি, ইনকাম ট্যাক্স, কাস্টমস, পশ্চিমবঙ্গ পুলিশ, সাহা ইনস্টিটিউট। গুডেস হসপিটাল সব বয়সের জন্যেই কাস্টমাইজড হেলথ চেকআপের প্যাকেজ রয়েছে। গুডেস হসপিটাল কো-ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর সোমা চক্রবর্তী। গুডেস হসপিটালে ফোন নাম্বার 7277064064। অ্যাকচুয়ালি একদম ঠিক বলেছেন আপনি। আমাদের এখানে আমাদের হসপিটালটা যেহেতু একদম ভিআইপি রোডের ওপরে রয়েছে, রাস্তার পাশে রয়েছে, তো অ্যাটলিস্ট দিনে 2 থেকে 3টে করে আমাদের এরকম এমার্জেন্সি কেস আসে, যেগুলো আমাদেরকে হ্যান্ডেল করতে হয়। সেই ক্ষেত্রে আমাদের হ্যান্ডেলের যে আমরা কীভাবে টেক কেয়ার করি, আমি মনে করি যে এমার্জেন্সি বিভাগটা আর ট্রমা কেয়ার বিভাগ হচ্ছে একটি হসপিটালের সাপোর্ট সিস্টেম, যেইখান দিয়েই কিন্তু বিভিন্ন বিভাগে প্রত্যেকটা রোগী অ্যাডমিশন নেয়। তো সেই ক্ষেত্রে এমার্জেন্সির মেন পরিকাঠামো দেখতে হয়, তার ইএমও কতটা তৎপর এবং ইএমটি কতটা তৎপর, সেটা ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে ইএমটি আর ইএমও দে আর ভেরি ওয়েল স্কিল প্রফেশনাল, অ্যান্ড তারা কিন্তু যারা ইএমটি রয়েছে তারা কিন্তু অটোমেটিক্যালি যখনই পেশেন্ট আসে বুঝতে পারে যে কখন কি করতে হবে। তারা কিন্তু কনসালটেন্টেরও জন্য ওয়েট করে না, তারা আগে দেখে একটা কার্ডিয়াক অ্যারেস্ট পেশেন্ট হলে তাকে কোন ট্রায়াজ প্ল্যানে ফেলতে হবে, তেমন তাকে যেমন রেড ট্রায়াজ প্ল্যানে ফেলা হয়, ইমিডিয়েট তাকে সিপিআর দিতে হবে, বা ইমিডিয়েট তার কী করণীয় দরকার, দে ডু এভরিথিং। বা কোনো একটা হ্যামারেজিক সিভিএ এলে তার কী করণীয় দরকার, তার এরকমও আমাদের এমার্জেন্সিতে এতটাই ব্যবস্থা রয়েছে যে আমি পেশেন্টকে ভেন্টিলেশনে এমার্জেন্সিতে দিয়ে কিছুক্ষণ স্টেবল করে তারপরে কিন্তু আইসিইউতে আমরা ট্রান্সফার করি পেশেন্টকে। তো আমরা এইভাবেই এমার্জেন্সিটা আমাদের এতটাই মানে গোছানো, বা এমার্জেন্সিটা আমাদের এতটাই ইকুইপড। তো আমাদের এমার্জেন্সিতে এই কারণেই পেশেন্ট এসে খুব প্রপারলি ট্রিটমেন্ট পায়, আর তারপরে আমরা বিভিন্ন জায়গায় পেশেন্টকে ট্রান্সফার করি। কতগুলো সিট রয়েছে বা মানে পেশেন্ট কেমন, কতগুলো আইসিইউ আমাদের রয়েছে হচ্ছে আইসিইউ বেড আমাদের রয়েছে 13 আইসিইউ বেড রয়েছে। 13 রয়েছে? হ্যাঁ, 13 আইসিইউ বেড রয়েছে। আর তাছাড়া আমাদের জেনারেল ওয়ার্ড, মেল ওয়ার্ড, এগুলো আমাদের মোটামুটি রয়েছে 24টা। আর তাছাড়া প্রাইভেট কেবিন এগুলো রয়েছে। তারপরে পোস্ট অপারেটিভ কেয়ার রয়েছে। আর আমাদের এমার্জেন্সিতে রয়েছে টোটাল 3টে বেড রয়েছে, আর তার সাথে আমাদের স্ট্রেচার। সিটি প্লেট দেখে বুঝতে চাইতাম যে কোথায় ঠিক হ্যামারেজটা হয়েছে, কীভাবে এই হ্যামারেজটা, তার কি আর গঠন হতে পারে, তার কি প্রক্রিয়া হতে পারে, তার কি ট্রিটমেন্ট হতে পারে, কাকে কি জিসিএস কি থাকে একটা পেশেন্টে,
তো এইগুলো জেনে যাই আস্তে আস্তে, সেগুলো নিয়ে পড়াশোনা করতে হয়। তাছাড়া আমার মনে হয় যেমন আমার হসপিটালের প্রত্যেকটা যারা এমপ্লয়িজ রয়েছে তাদের ট্রেনিং দেওয়া হয়, আর ট্রেনিংটা কারা দেয়? ডক্টররা দেয়। এটা আমার প্রিভিয়াস ইনস্টিটিউট থেকে প্র্যাকটিস। যখন আমি ফোর্টিসে ছিলাম, ফোর্টিসে আমাদের বিভিন্ন স্ট্যান্ডার্ডাইজেশনের ওপর হয় এই কোর্সটা। তো সেই ক্ষেত্রে যে মানুষটা 17 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে রয়েছে, আর আমাদের কাজই যখন হচ্ছে পেশেন্টকে পরিষেবা দেওয়া, আমি যদি 17 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে থেকে আমি পেশেন্টের অ্যাটলিস্ট কিছু না জানতে পারি, আমি ওপর থেকে জেনে চলে যাই, তার আমি ডেপথে না ঢুকে কাজ করি, তাহলে তো আমি যে কাজ করছি তার কিন্তু তার যে তৃপ্তি পাওয়াটা বলে না, সেই তৃপ্তি পাওয়া যাবে না। এটাই হচ্ছে ব্যাপার। আপনি আজকে যখন আপনারা নিজেরা জার্নালিস্ট, যখন আপনাদেরও বিভিন্ন বিভাগ থাকে, কেউ ক্রাইম জার্নালিস্ট হয়, কেউ এন্টারটেনমেন্টের হয়, তখন আপনারা সবসময় কী হয়, ডেপথে ঢোকার চেষ্টা করেন। তো সেই ক্ষেত্রে আমিও যখন নিউরোসায়েন্সে ছিলাম, নিউরোসায়েন্সে গিয়ে আমি এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।